হিংসা বা রাগ আছে নাকি? তাহলে সবাই একবার তাকবীর, নারে তাকবীর। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না। সবাই বলেন, কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব এতই কঠিন, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে, মুনকার নাকির আসবে পাশে, সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। আধার কবরের আলো জেলে, আধার কবরের আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ফেলে, বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি দিও ফুলের ওই বিছানা। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই পাপের শুধু এই মিনতি, শেষ বিচারের খানেও তুমি, শেষ বিচারের খানেও তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। চা দিয়ে দেবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল মারহাবা। আমার কলিজার টুকরো দিনী ভাইরা, আমি যে কথা বলছিলাম, স্বামীর অপছন্দনে যদি এই বিষয়গুলো স্বামীর গায়ের উপরে হাত তোলে, রাসূল বলছেন ওই নারী জান্নাতে পাবেন না, পাবে না। এরপরে বর্তমান সমাজের আমাদের মা বোনদের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখা যায় এই চরিত্র থাকার কারণে অনেক মায়েরা জান্নাত পাবে না। ওগো আমার কলিজার টুকরো মা বোনেরা, আমার মা খাদিজার কথা আপনারা শোনেন। আমার যুগের মা বোনেরা, আজ খাদিজা আয়েশা সুমাইয়ার কাহিনী না জানার কারণে, আজ মাইকেল জ্যাকসন অবিশ্বাস কাহিনী জানার কারণে, আমাদের দেশের মা বোনেরা আজ খাদিজার আদর্শ না গ্রহণ করার কারণে আজকে নায়ক নায়িকাদের যে অবস্থা হয়েছে, আমার দেশের মা বোনদের ঠিক একই অবস্থা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার
খাদিজা, আল্লাহর নবী যখন নবুয়ত পেয়ে গেলেন হযরতে খাদিজার কাছে এসে বলছেন, ওরে খাদিজা, আমি আমার উপরে ওই নাজিল হয়েছে, তুমি আমার উপর ঈমান আনো। হযরতে খাদিজা কোনো কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ঈমান এনেছে। কোন সুবহানাল্লাহ। আমার মা খাদিজা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এক সময় দুটি হাত তুলে বলছেন, আল্লাহ গো, কিয়ামতের ময়দানে মানুষ যেই দিন কেউ কাউকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, মালিক ওই দিন যেন আমার খাদিজাকে না ভুলে যাই। একটা বুখারীর হাদিস আমি আপনাকে শোনায় দিই। এইটা শুনে হযরত আয়েশা বলছেন, ও গো আল্লাহর রাসূল, আপনি কি আমাকে সুন্দরী পান নাই? ওই বুড়ি মহিলার কথা কেন আপনি বলতেছেন? আল্লাহর নবী গোসা করে মুখটা ফিরানে বলতেছে, ওরে আয়েশা, তুই শুনে নে, তুই হল আমার সুখের দিনের স্ত্রী, আর হযরতে খাদিজা বলে আমার দুঃখের দিনের স্ত্রী। মক্কার ভূখণ্ডে আমার যখন কোনো আশ্রয় ছিল না, এই খাদিজা আমাকে দুই হাত ধরে আমাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। কোন ঠিক কিনা? আমার রাসূল বলতেন, ওরে আয়েশা, যখন মক্কাতে আমার কোনো আশ্রয় ছিল না, এই খাদিজা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আল্লাহর নবীর বয়স 25 বছর, হযরতে খাদিজার বয়স ছিল 40 বছর। আবু তালেবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেল, আল্লাহ রাসূল গ্রহণ করলেন, বিয়ে হয়ে গেল। আমার কলিজার টুকরো তিনি ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হযরত আয়েশাকে বলছেন, আয়েশা রে, হযরতে খাদিজা যেই সময় আমাকে যোগান দিয়েছে, সারা দিন দিনের কাজ করতাম, ওই কাফের বেঈমানের আমাদেরকে মারতো, এমন মারতো, রক্ত ঝরতো। আমি রাসূল যখন বাড়িতে প্রবেশ করতাম, আমার খাদিজা আমার শরীরে প্রলাপ করে দিত, আমার মাথাটা মালিশ করে দিত, আমার পাগুলো তেল মালিশ করে দিত। ওরে খাদিজা, ওরে আয়েশা, ওই খাদিজা আমার সুখের দিনে না দুঃখের দিনে ছিল। বুখারী একটা হাদিস আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী ওফাতের, আল্লাহর নবী যখন আল্লাহর নবী হযরতে খাদিজার মৃত্যুর পরে হযরত আয়েশার গিয়ে বসে আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় খাদিজার ঘরে খাবার থাকতো না। কি থাকতো না? 3 দিন 4 দিন খাবার থাকতো না। মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের নারী ছিল হযরতে খাদিজা। স্বামীর কাছ থেকে পেয়েছে, বাবার কাছ থেকে পেয়েছে কোটি কোটি টাকার সম্পদ। এই আল্লাহ রাসূলকে বিয়ে করার কারণে দুহাতের সব সম্পদগুলো হুজুরকে দিয়ে দিয়েছে। আমার নবীজি সব খরচ করেছে। এই ঘরে আজকে 2-3 দিন খাবার জ্বলে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাদিজার কাছে এসে বলছেন, ওরে খাদিজা, কোনো খাবার কি আছে নাকি? হযরতে খাদিজা বলছেন, হুজুর, আজ 3 দিন যাবত কোনো চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কোনো পানি আছে নাকি? আল্লাহ নবীজিকে বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এক অঞ্জলি পানি আছে। আল্লাহ নবী অর্ধেকটা পান করলেন, অর্ধেকটা হযরতে খাদিজার মুখে তুলে দিলেন, এরপরে ঘুমায় গেলেন। রাসূল বলতেছেন, আয়েশাকে শোনাচ্ছেন, ওরে আয়েশা, এমন একটা দিন ছিল, আয়েশা, এমন একটা দিন ছিল খাদিজা, আমি যতক্ষণ পর্যন্ত না ঘরে না আসতাম, খাদিজা দেওয়ালের সাথে, ওই যে দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমাতে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের মা বোনেরা ওই আদর্শ পূরণ না করার কারণে স্বামী যদি একটু দেরি হয়, অমনি খাবার খেয়ে ঘুমায় পড়ে, আছে না নাই? এই কারণটা কি? এই সুন্নাত না থাকার কারণে, এই ইতিহাস না জানার কারণে ঘটনাগুলো ঘটে গেছে। আল্লাহ নবী বলছেন, ওরে আয়েশা, তুমি কি মনে করো? আমি লক্ষ্য করে তাকিয়ে দেখেছি, আল্লাহ নবীর প্রিয় স্ত্রী হযরতে খাদিজা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল খাদিজার মৃত্যুর কয়েক মাস আগে হযরতে আল্লাহ রাসূল আবু তালিব মৃত্যুবরণ করলেন। কে মৃত্যুবরণ করলেন? আবু তালিবের কয়েক মাস যাইতে না যাইতে হযরতে খাদিজা শুরু হয়ে গেল, খাদিজার মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাসটা ছিল আমুল হুজুনের মাস, দুঃখের মাস। রাসূলকে ডেকে বলতেছেন, ওই আল্লাহ রাসূল, এমন কোনো দিন নাই যে আপনাকে পাশে নিয়ে আমি ঘুমাই নাই, একটাই কম্বল, একটাই বালিশ, কোনো পার্থক্য ছিল না। হুজুর, আপনাকে ছাড়া আমি কোনোদিন ঘুমাই নাই। সারাদিন যদি আমার খুব রোগ হতো, আপনাকে আমি বলি নাই গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বুকের মধ্যে করে নিয়ে আমি ঘুমায় থাকতাম, না জানি কখন আপনাকে উড়াল দিয়ে ওই কাফের বেঈমানেরা হত্যা করে ফেলবে। আল্লাহ নবী বলতেছে, ওরে আয়েশা, ওই খাদিজা যখন মৃত্যুবরণ করবে, আমার কাছে বলল, ওরে খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে আমি চোখের আড়াল হতে দেই নাই,
আজকে আমার মনে হয় আমি আজকে বাঁচবো না, আমি মনে হয় মৃত্যুর কোলে ঢলে পড়বো। আল্লাহ নবী বলছেন, খাদিজা রে, আমার মা নাই, আমার বাপ নাই, আমার চাচা নাই, আমার বংশের সব মানুষ মৃত্যুবরণ করেছে। 4 জন সন্তান হয়েছিল খাদিজার গর্ভে, সবাই মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, সবাই মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূলের পাশে দাঁড়ানোর মতো মানুষ নাই। খাদিজাকে কোলের উপরে নিয়ে বলছেন, খাদিজা রে, তুমি যদি ছেড়ে আমাকে চলে যাও আমি কার কাছে থাকবো? আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেতে তো চাই না, কিন্তু আল্লাহ আমাকে তো সারা জীবন রাখবে না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তোমার যদি কোনো ওসিয়ত থাকে বলো। আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 4টা ওসিয়ত করতে চাই। কয়টা? 1 নাম্বার ওসিয়ত হলো, হুজুর, আমি যখন মৃত্যুবরণ করব, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর গোসলটা অন্য কোনো মানুষ দিতে পারবে না, আমার মৃত্যুর গোসলটা আপনাকে দেওয়া লাগবে। কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, এই শরীরে যদি আপনার গায়ের স্পর্শ পড়ে কবরের মধ্যে আমার কোনো আযাব হবে না। কারণ সহিহ মুসলিমের একটা হাদিস আমি আপনাকে বলি, প্রতিদিন কবর আপনাকে 4টা ডাক মারে। কয়টা? 4টা ডাক মারে আল্লাহ রাব্বুল আলামিনের কবর। তখন 1 নাম্বার ডাক মারে, আনা বাইতুল গুরবা, আমি হলাম অন্ধকারের ঘর। কিসের ঘর? এখানে কি আলো আছে নাকি আমার বাপ জানেরা? এই যে গোরস্থান কোন সাইডে? এই সাইডে গোরস্থান, দেখেন আলো দিচ্ছেন নাকি? ভুলেও দেবেন না, মাটির তলে তো কোনো গোরস্থানের তলে কোনো আলো নাই। আনা বাইতুল গুরবা, আমি হলাম মাটির ঘর। 2 নাম্বার ডাক মারে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা থাকার ঘর। এখানে কোনো সঙ্গী নাই, সাথী নাই, এখানে কাউকে প্রিয়জন কোনো মানুষকে পাওয়া যাবে না। আর 3 নাম্বার ডাক কবর মারে, আনা বাইতুদ দুত, আমি হলো সাপ বিচ্ছুর ঘর। ওখানে সাপ আপনার পোকামাকড় আপনার সঙ্গের সাথে হবে। আপনার আমল যদি ভালো হয়, আপনার কবরটা জান্নাতের সাথে প্রশস্ত হয়ে যাবে। আর যদি আপনার আমল ভালো না হয়ে যায়, সাপ বিচ্ছু আপনাকে কুড়ে কুড়ে খাবে। আনা বাইতুত তুরাব, 4 নাম্বারটা হলো, আমি হলাম জাল্লা দরজাবিহীন ঘর। এই ঘরে কোনো জাল্লা নাই, দরজা নাই। আমার বাপজানেরা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলছেন, আল্লাহ নবীজিকে বলছেন, হযরতে খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাফনের জন্য, আমার কাফনের জন্য আমাকে আপনি গোসল করে দেবেন। কারণ আপনার গায়ের শরীরটা যদি আমার গায়ে লেগে যায়, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। 2 নাম্বার রাসূল বলতেছে, রাসূলকে বলছেন, 2 নাম্বার যেটা করবা, আমার দামি কোনো কাপড় দিয়ে আমাকে জানাজা দিবা না, আমাকে রেশমি কাবার গিলাফ দিয়ে জানাজা দিবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে আমাকে দাফন দেবেন। কারণ কবরের বাড়িতে আপনার জুব্বা মোবারক থাকলে কবর আমার সাথে সম্মান করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী হযরত খাদিজা 3 নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানাজার ইমামতি কাবার ইমাম দেবে না, পৃথিবীর কোনো মানুষ দেবে না, আমার জানাজার ইমামতি আপনি করবেন। কারণ আপনি যদি আমার জানাজার ইমামতি করেন, আপনার দেহের, আপনার চোখের সামনে আমার লেও লাশটা পড়ে থাকবে। ওই লাশটার দিকে তাকিয়ে সুখের কথাগুলো মনে পড়ে যাবে। আর সুখের কথাগুলো মনে পড়ে গিয়ে টাস টাস করে যখন ওই চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন ওই আপনার পানি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবর আযাব থেকে মুক্তি দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। আমরা কবরকে ভয় পাই না, কিন্তু রাসূলের সাথী এবং সঙ্গীরা কিভাবে ভয় পাইতো? যেই নবীর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, ওই নবীর স্ত্রী খাদিজা কবরকে দেখে ভয় পায়। আর আমরা ভয় পাই না, বাঘের মতো করে থাকি। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে মাঝে মাঝে বলে না, ভূমিকম্পতে কিছু করতে হবে না, কারণ আমরা বিশাল শক্তিশালী। কি শক্তিশালী আছে না? ওদিকে যাবে না কুলুপাটা। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, এজন্য বলতেছি, আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজায় বয়ে থাকবেন, জানাজা পড়াবেন। ওই জানাজাটা আপনি যে পড়াবেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, 4 নাম্বারটা হলো, ইয়া রাসূলুল্লাহ, কবরকে দেখে আমি এত ভয় পাই। কবরের জবাব 3টা আছে না? কয়টা? ভাইরা রে, যদি 3টা জানেন, যারা ফেল করে যাবেন, যারা 5টা বলেন পাস করবেন। এখন কয়টা বলেন? নাসাই শরীফের হাদিস 5টা। কয়টা? আপনারা সবাই জানেন কবর আযাব 3টা, কিন্তু আমি মাজারুল ইসলাম চ্যালেঞ্জ করে বলে গেলাম, কবর আযাব আপনাকে কবরে প্রশ্ন করা হবে 5টা। এই কথাটা বলে শেষ করে দেব।